বাংলাদেশে জন্মগ্রহণ করে বাংলাদেশের নাগরিকত্ব ফর্ম করেছে, অ্যান্টিগুয়ার নাগরিকত্ব নিয়েছে, সাইপ্রাসে নিয়েছে, কয়েকটা দেশের নাগরিকত্ব নিয়েছে, সিঙ্গাপুরে নিয়েছে। সিঙ্গাপুরে যখন 2 ছেলে নাগরিকত্ব নিতে যায় তখন তো ওখানকার ম্যান্ডেটরি ল হলো মিনিমাম বাংলাদেশি টাকার 250 কোটি টাকার মতো তাদেরকে ডিপোজিট থাকতে হবে। আর এত বড় যখন আমার আয়ু দেখে এই থেকে এই পর্যন্ত বিশাল এক বান্ডিল, তখন ও প্রথম এসে বলে স্যার, এইভাবে প্রথম এসে বলে স্যার কী করবো বুঝতেছি না, সামারিও তো নাই স্যার, 800 পৃষ্ঠা, 900 পৃষ্ঠা, 1000 পৃষ্ঠা, 2000 পৃষ্ঠা, এইভাবে 4000 পৃষ্ঠা পর্যন্ত আছে স্টেটমেন্ট। তো এই সফট কপিটা যদি দেন এবং পরে যদি হার্ড কপি দেন আমাদের অসুবিধা হয় না। তারপরে আপনাদের যে ভুলটা হয়, এমডি মহোদয়রা স্বীকার পেয়েছেন, আমার কাছে ব্যাংক স্টেটমেন্ট আছে 369 কোটি টাকার ট্রানজ্যাকশন, 369 কোটির ট্রানজ্যাকশন ব্যাংক স্টেটমেন্ট আমার হাতে। আমি ড্রয়ারে রেখে এমডি মহোদয়কে বললাম আপনার এই রিপোর্টটা আসছে, নীল রিপোর্ট, কনসার্ন যে অপারেটিং আপনাদের হেড অফ অপারেশন ম্যাক্সিমাম এখানে আইটি সেকশনে যারা আছে তাদেরকে এটা আপনার সাইন করা আপনার ব্যাংকের? বলে ইয়েস স্যার। আমি বললাম যে দিস ইজ সাইন করা আপনার ব্যাংকের? ইয়েস স্যার। এই দুটো সাইন দুভাবে কীভাবে আসলো? আমার ইন্টেলিজেন্স এটা নিয়ে আসছে, আর আপনারা এইটা পাঠিয়েছেন আমার চিঠির জবাবে, আইনি বাধ্যবাধকতাতে পাঠিয়েছেন নীল, আর ইন্টেলিজেন্স ওয়ার্কে আসছে 372 কোটি টাকা। আইনকে আমরা কেন মানি না? কেন আমরা ইন্টেলিজেন্সকে মানি? কেন এনএসআই, ডিজিএফআই, সিআইসি শুনলে আমরা কম্পিত হই, আর আয়কর আইন 2023-এর 200 ধারা শুনলে কম্পিত হই না? কারণ আমরা লকে এনফোর্স করি সফটলি, যেটা আগের ছোটো ভাই বলে গেছে, কামরুল বলে গেছে, আমরা আইনের প্রয়োগটা করি না। আইনের প্রয়োগ যদি কর বিভাগ করে আয়কর আইন 2023-এর মধ্যে ছিন্ন ভিন্ন হয়ে যাবে, অনেকের অনেক তথ্য দেওয়ার মানে যেগুলো ভুল যারা করছে তাদের, এটা অত্যন্ত মারাত্মক। কিন্তু আমরা কখনোই এটা করতে চাই না, কারণ কর আদায় নীলকরদের মতো নয়। কর আদায় হলো মোটিভেশনাল কেস, মোটিভেটেড করে আমরা করব। আপনারা কি জানেন 6 বছরের কনসিলমেন্ট পেলে 5-6-30 বছরের কারাদণ্ড দেওয়ার বিধান আয়কর আইনে আছে, এবং এটার কোনো জামিনও নাই, এটার কোনো মানে গ্রেপ্তারি পরোয়ানার জন্য আদালতে দাখিল করার দিবে, সাথে সাথে গ্রেপ্তারি পরোয়ানা। ওই উন্নত সিআরপিসি মামলায় তো মানে থানায় পাঠাইতে হয় যে তুমি একটু জানাও আমাদেরকে, আমলে নিলাম, জানাও যে ঘটনাটা কি। এটা তা লাগে না, কারণ এটার স্যাংশনটা এখান থেকে হয়ে যায়। কিন্তু একটি কি আমরা করেছি? আপনারা দেখেছেন একটি করেছি আমরা? 6 মাসে একটিও করিনি আমরা। কারণ আমরা চাচ্ছি কি আসলে মোটিভেশনাল ওয়েতে কাজগুলো করতে, আপনাদেরকে বুঝাতে চাচ্ছি যে আপনারাও দেশের জন্য কাজ করবেন, আমরাও দেশের জন্য কাজ করব। সো আমার কথা যে এই যে ভুলটা হচ্ছে, ওনারা স্বীকার পেয়েছেন আমাদের সাথে। কেন? অনেকে বলেন যে আমি নাম দিয়ে সার্চ দিয়েছি স্যার, অনেকগুলো নাম এসেছে তাই আমি কনফিউজড হয়ে গিয়েছি। নো, নাম দিয়ে আপনি সার্চ দিবেন কেন? আব্দুর রহিম নামে বাংলাদেশে 5000 লোক আছে, একই চেহারা 7 জন লোক আছে পৃথিবীতে। 800 কোটি মানুষ, চেহারা হলো 120 কোটির মতো চেহারা। এটা তো আপনারা শিওর তো সবাই? একই চেহারার 7 জন মানুষ আছে, আর একই নামের শত শত মানুষ আছে। আপনি নাম দিয়ে যদি ব্যাংক সার্চ করেন কোনোদিন পাবেন না। আপনাদেরকে এনআইডি অথবা টিআইএন দিয়ে করতে হবে, এনআইডি অথবা টিআইএন, এই দুটো দিয়ে করতে হবে। বলছে জি স্যার, সিস্টেমে প্রবলেম আছে। দেখাচ্ছে আমাদের সিস্টেমে নীল আসছে। কেন আসছে? যখন উনি নাম দিয়ে করেছে এই যে মানে ওই এরিয়াটা এনক্রিপ্টেড ছিল, সেটা আর উঠে আসে নাই। তো আপনারা যদি হেল্প করতে চান, একজন অসহায় মানুষকে যদি, আমি অসহায় বলছি না, আমাকে একজন অসহায় মানুষকে যখন আপনি হেল্প করবেন, আপনি জাস্ট একটা মানুষ মারা যাচ্ছে দেখছেন রাস্তায়, তাকে হেল্প করতে চাচ্ছেন, যে আহত হয়ে পড়ে গেছে, একটু ঝাড়ামোছা দিয়ে টিয়ে চলে গেলেন, এটা তো হেল্প হলো না। আপনি তাকে যদি অন্তর দিয়ে হেল্প করতে চান, তাকে রিক্সায় উঠান, পাশের পঙ্গু হাসপাতালে নেন, ডাক্তার ডাকেন, ওখানে তাকে নিয়ে আসেন, ট্রিটমেন্টের ব্যবস্থা স্টার্ট হোক, দেন আপনি চলে যান, নো প্রবলেম। আপনারা হেল্পটা যদি করতেই চান আমাদেরকে, একটু ভালোভাবে করুন, না করলে করিয়েন না। ভালোভাবে হেল্পটা কি? আমি যখন বলি যে মিস্টার আহসান হাবিব বা মিস্টার কামরুল ও তার পরিবার, এটা অনেক সময় দেয়া হয় ব্যাংক সার্চ। এখন পরিবার বলতে কি বোঝায়? স্বামী, স্ত্রী, পিতা, মাতা, তারপরে সন্তান মানে পুত্র, কন্যা, নির্ভরশীল ভাই বোন। মাইন্ডেড, ভাই বোন কিন্তু সবাই না, নির্ভরশীল ভাই বোন, এদের পরিবারের সংজ্ঞা। আপনারা সবাই জানেন পরিবারের সংজ্ঞা। আসলে আপনাদেরকে শিখাবার মতো কিছু নয়, ব্যাংকিং সব কিছু আপনারা আমার চেয়ে অনেক বেশি জানেন। এই জন্য আমি শুরুর কথাগুলো বললাম যে কেন আমাদেরকে কাজ করতে হবে। আমাদেরকে কাজ করতে হবে দেশের জন্য, রাষ্ট্রের জন্য, ছোট ছোট বাচ্চাদের রক্তের ঋণ পরিশোধ করার জন্য।
সো এই যে আপনার যদি আমার প্রোঅ্যাক্টিভ হন আমার কাজে, আপনি যদি একটু কেওয়াইসিটা বের করে দেখেন যে কেওয়াইসিতে এ আছে, ঠিক আছে সবাইটা পাঠিয়ে দেয়, তাহলে তো এই সমস্যা হয় না। 500 কোটি টাকা জালিয়াতি করে এস আলমের 2 ছেলে আশরাফুল আলম, আসাদুল আলম, আমার নাম বলতে কোনোই ভয় নাই ভাই, আমি একদম স্পষ্ট করে বলে দিতে পারবো। এবং আমি শুরু করব অক্টোবরের দিকে দেধা আর সে নাম ধরে ধরে বলা, সে যে যত বড় অলিগার্কি থাকে আমি বলবোই, নাম ধরে ধরে বলা শুরু করব। এখন বলছি না, কারণ আমার সিক্রেসি অ্যাক্টে আমার এটা অ্যালাউ করে না, তাই তো এইটা বলছি। দিস ইজ দ্য অলিগার, বাংলাদেশে জন্মগ্রহণ করে বাংলাদেশের নাগরিকত্ব ফর্ম করেছে, অ্যান্টিগুয়ার নাগরিকত্ব নিয়েছে, সাইপ্রাসে নিয়েছে, কয়েকটা দেশের নাগরিকত্ব নিয়েছে, সিঙ্গাপুরে নিয়েছে। সিঙ্গাপুরে যখন 2 ছেলে নাগরিকত্ব নিতে যায়, তখন ওখানকার ম্যান্ডেটরি ল হলো মিনিমাম বাংলাদেশি টাকার 250 কোটি টাকার মতো তাদেরকে ডিপোজিট থাকতে হবে। তখন তারা 2 ছেলে 500 কোটি টাকা হোয়াইট করে, মানে জালিয়াতি করে পুরো। কিন্তু আমি যখন 9ই আগস্টে যেদিন আমি ব্যাংক সার্চ দিই, অদ্যাবধি অফিসিয়ালি ওই ব্যাংক আজ পর্যন্ত সেই অ্যাকাউন্ট আমার এখানে দেয়নি, সেই পে অর্ডারের ডকুমেন্ট দেয়নি। 500 কোটি টাকার সাসপেন্ড হয়েছে, পরবর্তীতে অনেক কিছু হয়েছে, তার আরও কিছু হবে, জেল হবে, বহু কিছু হবে। কিন্তু আপনি আজকে 6 মাস আমাকে পিছিয়ে ফেলে দিলেন। সিঙ্গাপুরের এফআইইউ, ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, যখন বাংলাদেশের বিএফআইইউকে অনুরোধ করলো যে দিস ইজ দ্য ডকুমেন্ট, এইটা কি আপনাদের 19 পেন্টাই অফ ইনকাম ট্যাক্স অ্যাক্ট অর্ডিন্যান্স 1984 আপনারা সবাই জানেন, যেটা ব্ল্যাক মানি হোয়াইট করতো, ওইটার অধীনে টাকাটা দিয়েছে, এইটা তারা বৈধ উৎস হিসেবে দেখিয়েছে। ইজ ইট কারেক্ট অর নট? বিএফআইইউ এইটা পাওয়ার আগে ডেইলি স্টারটাকে মানে লুফে নিয়েছে, তারা নিউজ করেছে, অডিও মানে কি বলে ইউটিউব করে ফেলেছে, ভাইরাল হয়ে গেছে। বাই দিস টাইম বিএফআইইউ জানতে চেয়েছে এনবিআরের কাছে, এনবিআর বললো যে আচ্ছা আমরা দেখি। তখন আমি সিআইসিতে অলরেডি চলে আসি। এই যে আপনাদের আয়কর গোয়েন্দার বর্তমান কর কমিশনার মহোদয়, ওনাকে দায়িত্ব দেওয়া হলো যে আপনি তদন্ত করেন। তদন্ত করে দেখলো, লক্ষ্য করুন ব্যাংকিং স্ক্যামগুলো লক্ষ্য করুন আপনারা, তদন্ত করে দেখলো পটিয়া এসআইবিএল পটিয়ার ব্যাংকের যে শাখা, সেখানে আপনাদের কি একটা পে অর্ডার কাটলে আপনাদের তার অ্যাকাউন্ট থেকে টাকাটা উঠে আপনাদের সাসপেন্ড অ্যাকাউন্টে চলে যায়, তাই না? তারপর যখন ক্লিয়ারিংয়ে যায় তখন টাকাটা আপনারা দিয়ে দেন ওখান থেকে। ওখানে ঠিক 29শে ডিসেম্বর না 27শে ডিসেম্বর, 21 ডিসেম্বরে পে অর্ডারটা কেটেছে, কিন্তু 29শে ডিসেম্বর পে অর্ডার কেটেছে। ওই সময় ওটা ক্লিয়ারিং হয়েছে 29 বা 30, 21 বা 22-এ, কিন্তু আমাদের এই আইনটা শেষ হয়ে গেছে 30শে জুন। 30শে জুন 2000, একটু সাউন্ডটা, হ্যালো সাউন্ড প্লিজ, হ্যাঁ 30শে জুন 2021 সালে আমাদের আইনটা ওই যে মানে যে অ্যামনেস্টি, যে মানে যেটা হলো 19 পেন্টাইতে টাকা দেওয়ার সময় শেষ হয়ে গেছে। পে অর্ডার কেটেছে কবে? 21শে ডিসেম্বর। ওই সময় তার ওখানে টাকাটার উৎসের যখন জানতে চাইলো, তখন সে মনে করছে হোয়াট ক্যান আই ডু, আই হ্যাভ টু ডু সামথিং, আমার ব্যাংক আছে, অসুবিধা কি, আমি ওলট পালট করে দেব, ইট ইজ মাই ব্যাংক, আমি এটা করব, কোনো সমস্যা নাই বাবা, আমি আসতেছি। তখন সে এইখানের এই ব্যাংক থেকে এইভাবে করলো, করে সে মানে ভুলক্রমে হোক আর যেমনিই হোক, সে শাখায় এটা করেনি, চেঞ্জটা 30শে জুন এটা করেনি। কিন্তু সেন্ট্রাল যে আপনার সিবিএস, যেটা সেন্ট্রালের এখানে কেমনে করেছে আমরা জানি না, তাই তো আপনাদের হেড অফিস থেকে করেছে, কিন্তু ব্রাঞ্চে করেনি। পরিষ্কার ধরা খেয়ে গেলে আমাদের কাছে আরও অনেক আছে, প্রবলেম আছে, যেগুলো যে আমরা ডিটেক্ট করেছি, অনেক ইন্টেলিজেন্স ওয়ার্ক দিয়ে ডিটেক্ট করা হয়েছে। কিন্তু মেইন যেটা আপনাদের পার্ট থেকে যেটা হয়েছে সেইটা বললাম, বাংলাদেশ মানে হেড অফিসের কেউ না কেউ তো এটা করেছে, তাই না? এখন প্রশ্ন হলো কেন করেছে? বিকজ অফ চাকরি চলে যাবে না হলে, তাই তো? এক বাক্যে সব ঠিক না, চাকরি চলে যাবে। আজকে কোনো একজনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 121 কোটি টাকা ব্লক করেছি আমি, এফডিআর, তার ছেলে মেয়েদের, সে এখনও তথ্য দিতে ভয় পাচ্ছে, কারণ স্টিল নাও হি ইজ দ্য চেয়ারম্যান অফ দিস ব্যাঙ্ক, স্টিল নাও কান্নাকাটি করছে এমডি এসে, স্যার আমি যদি দেই আমার কালকে চাকরি নেই। ঠিক আছে আপনি ব্লক করে রাখেন, টাকা তো আছে, বলছে স্যার টাকা উঠাতে দেবো না, টাকা উঠাতে দেবো না। তো এই কারেজ, এই সাহস যদি না থাকে আপনাদের ব্যাংকার্সদের, তাহলে দেশ উপকৃত হবে না। দি বিগেস্ট ব্যাংকিং স্ক্যাম ইন দিস ইউনিভার্স, মানব সভ্যতার শুরুর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের সংগঠিত ব্যাংক স্ক্যাম পৃথিবীর সর্ববৃহৎ। এই কলঙ্ক নিয়ে আমরা থাকবো না, আমরা ব্যাংকাররা বুঝিয়ে দেব যে না, এটা কলঙ্ক ছিল একটা কারণে, সে কারণটা এখন নেই। দিস অলিগার্ক নেভার কাম ব্যাক অ্যাগেইন। কেউ যদি মনে করে থাকেন যে আবার তারা ফিরে আসবে, ইট ইজ ইম্পসিবল।
নেভার কাম ব্যাক, নেভার নেভার নেভার। যেদিন এদেশে আবার ফিরে আসবে সেদিন হয় আত্মহত্যা করবো, অথবা দেশ ছেড়ে আমরা হয়তো 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 আমরা আত্মহত্যা করবো, আমরা মরে যাব আবার যদি এই ধরনের পরিস্থিতি এই বাংলায় উদ্ভূত হয়। কোনো দিন ফিরে আসবে না, আপনারা কেউ ওই ধরনের ভরসায় থাকেন না। আবার ফিরে আসবে, তাদেরকে হেল্প করব, বা তাদের কাছ থেকে আগে সুবিধা পেয়েছি, এখন আমরা তাদেরকে একটু হাইড করি, একটু লুকায়ে যাই। আমাকে তো সে চাকরিটা দিয়েছিল, এস আলম তার মানে ড্রাইভারেরও চাকরি দিয়েছে, কাজের বুয়ার মানে কাজের বুয়া তাকে বুয়া হিসেবে ভালো কাজ করছে বিধায় তাকে সিনিয়র এক্সিকিউটিভ অফিসারকে দিয়ে বিয়ে করিয়েছে, বহু কিছু। এগুলো এসব ভুলে যান, আপনারা সব ভুলে যান, সব ভুলে যান। দিস ইজ দ্য নিউ বাংলাদেশ। 5ই আগস্টের পর আমরা নতুন বাংলাদেশ যাত্রা শুরু করেছি। 71-এও একটা বাংলাদেশ গঠন করেছিলাম, সেটা ছিল আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। কিন্তু এই প্রাপ্তিটা হলো ছোট ছোট বাচ্চাদের রক্তের বিনিময়ে। ঠিক আমার কাছে কেন জানি মনে হয় আবাবিল পাখিরা রাস্তায় নেমেছিল, শুধু কঙ্কর মেরেছে, ঢিল মেরেছে, আর ওরা গুলি ছুঁড়েছে। ইটস মাই ইভ্যালুয়েশন, আমার মূল্যায়ন। সো এই রক্ত যেন বৃথা না যায়। কে কাকে কবে চাকরি দিয়েছে, কে কাকে কোথায় বেনিফিট করেছে, কে কার আত্মীয়, আপাতত ভুলে যান। আমাদেরকে সহযোগিতা করুন আমাদের সহযোদ্ধা হিসেবে। আইনের কোনো ব্যাখ্যায় আমি যাব না, ওরা বলেছে, ওরা ছেলেপেলে ওরা বলবে, আমাদের জুনিয়র ভাইরা আপনাদেরকে। আমরা কখনোই আইন প্রয়োগ করব না। কর বিভাগ আইন প্রয়োগ করবে, ঠিক সেপ্টেম্বরের পর থেকে স্টার্ট করব, যখন দেখব যে এই প্রবলেম শুরু হয়েছে, আমরা আর পারছি না। তখন যদি আপনাদের কারো কোনো সমস্যা হয়, কেউ যদি সমস্যায় পড়েন, অ্যাজ এ অ্যাসোসিয়েট ডিফল্ট হিসেবে চেয়ারম্যান মহোদয় যেটা বললেন, সেটা ওই সময় আমরা এখনও আমাদের সর্বোচ্চ ধৈর্য আমরা প্রয়োগ করব, আমরা অ্যাপ্লাই করব। যতক্ষণ পর্যন্ত আমি ওয়ালে পিঠ থেকে আমার একদম পিঠ লেগে না যায়, ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করব। আমি আমার যারা সাথে কাজ করেন, আয়কর গোয়েন্দা, আমাদের এ ধরনেরই প্রত্যয়। আমরা আপনাদেরকে শুধু কিছু মোটিভেশনাল কথা বললাম, আইনের কথা খুব একটা বললাম না, রাষ্ট্রের প্রতি আমাদের কর্তব্য দায়িত্বটা বললাম। আর আপনাদের যে এই যে কেন ভুলগুলো হচ্ছে, এই ভুলগুলোর কয়েকটা বিষয় আপনাদেরকে তুলে ধরলাম। আসল কথাটা কি, ইন্টেলিজেন্স ওয়ার্কের মূল কাজটা হলো যে রোগটাকে বের করা, তারপরে তথ্য উদ্ঘাটন করা, তারপরে মেডিসিন দেওয়া। আমার কাছে কেন জানি মনে হয়েছে যে আপনারা এই যে সার্চিং দিয়েছে নাম দিয়ে, এটা কি আপনারা জানেন না যে নাম দিয়ে সার্চ দিলে সঠিক তথ্য পাওয়া যাবে না? দুটো কারণ হতে পারে, কেউ কেউ হয়তো জানেন না, আর কেউ কেউ জেনে ভুল করছেন। কেন ভুল করছেন? আমাকে চাকরি দিয়েছিল ইকবাল ভাই, আমাকে চাকরি দিয়েছিল করিম ভাই, আমাকে চাকরি দিয়েছিল রহিম ভাই, তার অ্যাকাউন্ট আমি দেব? এই চিন্তাটা আমাদের আর কি।